বলেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই কথাটা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইদিলু, তুমি ইনসাফ করো জমিনের মধ্যে, ওয়া আকরাবু লিত্তাকওয়া, এটা মুত্তাকি বানার জন্য সবচেয়ে শর্টকাট পথ, এটা মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে আকরাব পথ, এটা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য এটা সবচেয়ে শর্টকাট পথ। তুমি মুত্তাকি যদি হতে চাও আর মুত্তাকি না হয়ে তোমার কবরে আসার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ফরমান, তুমি মুত্তাকি যদি হইতে চাও, তুমি যদি পরেজগার হইতে চাও, জমিনের মধ্যে তুমি ইনসাফ করো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নিজেই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হয়, যদি আল্লাহর করুণা পেতে হয়, যদি আল্লাহর দয়া পেতে হয়, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হলো ইমামুন আদিলুন। এক নাম্বার হলো কি বলেন? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক জনপ্রতিনিধি, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক রাষ্ট্রপ্রধান, ন্যায় বিচারক ঘরের কর্তা, ন্যায় বিচারক ঘরের কর্ত্রী, ন্যায় বিচারক বাবা, ন্যায় বিচারক ছেলে মেয়ে, ন্যায় বিচারক স্বামী স্ত্রী, যদি এমন